রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধে ইতি টানতে না চান তাহলে রাশিয়াকে খুবই ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আলাস্কায় হতে চলা দুই নেতার বৈঠকের আগেভাগে বুধবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তার আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তিনি। ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন। এদিকে রাশিয়াকে কোন ধরনের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তা জানাননি ট্রাম্প। এর আগে মস্কোর বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিলেও বাস্তবে এখনও তা কার্যকর করেননি তিনি। এ যাত্রায় ভয়াবহ পরিণতি বলতে কঠোর নিষেধাজ্ঞা কার্যকরের কথা বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তবে ভার্চুয়াল বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে শুক্রবারের আসন্ন বৈঠকও খুব ভালো হবে বলে আশাবাদী তিনি। এদিনের বৈঠকে দ্রুততম সময়ে জেলেনস্কি সহ পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেবেন বলে জানান ট্রাম্প। তবে শুক্রবারের বৈঠক ইতিবাচক না হলে পরের বৈঠকটি আর হবে না বলেও আশঙ্কা জানান তিনি। এদিকে বুধবারের ভার্চুয়াল বৈঠকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অনুরোধ করেন পুতিনের সাথে যে কোনো শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যেন ইউক্রেন বা তার স্বার্থকে উপেক্ষা করা না হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, যদি রাশিয়া শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত না হয় তবে তার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। একই সাথে ইউক্রেনকে যথাযথ নিরাপত্তার গ্যারান্টিও দেয়া প্রয়োজন। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনে শান্তির সিদ্ধান্ত নেয়া কোনোভাবেই সঠিক হতে পারে না। চলমান যুদ্ধে ইউক্রেনকে সমর্থন, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি এবং কূটনীতির মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা সমন্বিতভাবে সব প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এদিকে এদিন জার্মানির বার্লিনে মার্জের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি অভিযোগ করেন, পুতিন শান্তি আলোচনার নাটক করছেন। তিনি যুদ্ধ বন্ধ করতে চান না, বরং তিনি দেখাতে চাইছেন রাশিয়া গোটা ইউক্রেনই দখল করতে পারে। এরপরও ট্রাম্প পুতিন বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পাবে বলে আশাবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। জার্মান চ্যান্সেলরও রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি আলোচনার জন্য প্রস্তুত থাকলেও রাশিয়া সাড়া দিচ্ছে না। রাশিয়ার দখলদারিত্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, বল প্রয়োগ করে সীমানা পরিবর্তনে মস্কোর যে নীতি তা গ্রহণযোগ্য নয়। যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে করে ইউক্রেন তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।